দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টেই পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশের যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি, তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে ডক্টর ইউনুস বেশ কিছু কথাবার্তা বলল বাংলাদেশ নির্বাচন সম্পর্কে। ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে মাত্র একটি দল। দেশে গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকারের একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আমরা দেশের জনগণের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ কাজ করে যাচ্ছি। গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিকেই ফোরামের ফিউচার অফ এশিয়া এর উদ্বোধনীয় অধিবেশন বক্তব্য তিনি কথা বলে। পরের ফোরামের প্রশ্নের পূর্বে কথা বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রশ্নের পূর্বে তার একই কথোপকথন রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে প্রচার করা হয়েছে। প্রথমে জবাবে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রথমটি হচ্ছে সংস্কার, দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জুলাই গণ অভ্যুত্থানে তাদের বিচার, এবং তৃতীয় হলো নির্বাচন। আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই নির্বাচন সম্পর্কে আলোচনা ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি সেই সাথে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমাদের সাথে থাকুন। আর প্রত্যেক দিন প্রত্যেক সময় এরকম লেটেস্ট আপডেট নিউজ দেখে যান। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ নিউজ স্ক্রিনে, যে ভিডিওটি কিনা আমাদের নাইমিলি স্যার সুন্দরভাবে বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা করেছে। আমরা পুরো ভিডিওটি না টেনে দেখব। আমরা চলে যাই নিউজ স্ক্রিনে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন। কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনুসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে, সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টেই পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কি ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড, লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আর একটা বাড়বে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল
ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না। জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো গড়তে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়। আর এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে। যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা, যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা। যে আমাদের জামাতের আমির সাহেব, তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতে নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন, তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম। তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিললে 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে। দেখা যাক কি হয়। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি মনে করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখন তিনি কি বুঝাইছেন তিনিই ভালো জানেন। ভালো থাকুন। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আশা করি ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আর প্রত্যেকবার এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিই। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। সে পর্যন্ত আমাদের নিউজ গেট চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।